নমস্কার। আজকে আমি তোমাদেরকে সুবিধাসের বই থেকে বাস্তু সংখ্যা তত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে ক্লাস করাবো। ক্লাসটির নাম হলো একক স্থানীয় অঙ্ক সম্পর্কিত সমস্যা। এটা তোমাদের 3 নম্বর পার্ট। প্রথম পার্টে করানো হয়েছে মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে, বিস্তারিত ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এবং সেকেন্ড পার্টে করানো হয়েছে তোমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে, একটি রাশিকে দেখে কীভাবে চিনবেন এটি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, এই সম্পর্কিত ক্লাস বিস্তারিত দেওয়া আছে। তোমরা অবশ্যই পার্ট 1 পার্ট 2 ক্লাসটি দেখে নেবেন। তাহলে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের টপিক হলো একক স্থানীয় অঙ্ক সম্পর্কিত সমস্যা। একক স্থানীয় অঙ্ক বলতে আমরা কি বুঝি? ক্লাস 1-এ আমরা শিখেছিলাম একক, দশক, শতক এবং হাজার, আরও আছে অযুত, এইভাবে আমরা শিখেছিলাম। তাহলে একক বলতে শুধুমাত্র এক, দশক বলতে একের গায়ে একটি শূন্য, শতকের বলতে একের গায়ে দুটো শূন্য, তাহলে 100, হাজার বললে একের গায়ে 3টে শূন্য, এভাবে আমরা শিখেছিলাম। এরপর একটু হাই লেভেলে করব। একটি রাশি নিলাম 70984। এরপর কি করব, এই যে একক, দশক, শতক, হাজার এবং অযুত, এরপর যদি বলে চারের স্থানীয় মান কি? চারের স্থানীয় মান বলতে আমরা জাস্ট এই যে চারের স্থানীয় মান, তাহলে আমরা বলবো শুধুমাত্র 4 উত্তর। যখন বলবে 9-এর স্থানীয় মান কি, তাহলে 9-এর পর কটা ঘর আছে? 2টো ঘর, তাহলে 9-এর পর 2টো শূন্য জাস্ট বসে যাবে। যখন বলবে 7-এর স্থানীয় মান কি, তাহলে 7-এর স্থানীয় মান বলতে তাহলে 1, 2, 3, 4, 7-এর পর 1, 2, 3, 4টে শূন্য বসে যাবে। এরপর আরও বিস্তার হয়ে যাচ্ছে। যখন বলবে একক স্থানীয় মান, একক স্থানীয় মান বলতে শুধুমাত্র লাস্টের সংখ্যাটা, এই যে 4 নিলাম, এই সংখ্যাটি নিয়ে কাজ হবে। যদি লাস্টে আমাদের 2-এর কিউ থাকে, 2-এর যদি পাওয়ার থাকে 3, তাহলে 2 × 2 × 2, তাহলে 3 বার গুণ করতে হয়, তাহলে আমাদের 8, তাহলে একক স্থানীয় মান হবে 8। এরপর যদি কোনো লাস্টের সংখ্যা 10 থাকে, 10-এর যদি পাওয়ার দিয়ে দেয় কত? 525 নিলাম, তাহলে একক স্থানীয় মান বলতে একক স্থানীয় মান শুধুমাত্র শূন্যটা। এটা দেখো একক এবং দশক, তাহলে একক স্থানীয় বলতে একক নিয়ে কাজ হবে। যখন বলবো দশক, তাহলে দশক নিয়ে কাজ হবে। তাহলে একক স্থানীয় মান বলতে শুধুমাত্র শূন্য নিয়ে কাজ হবে। তাহলে শূন্যর উপর যদি আমরা যতবার পাওয়ার বসাই, তাহলে 0 × 0 এভাবে আমাদের কী হবে? শূন্যই থাকবে। এই জন্য তাহলে তোমাদের 0, 1, 5 এবং 6 যা পাওয়ার থাকবে লাস্টের আমাদের একক সংখ্যা তাই হবে। কেন বলে দিচ্ছি, এই যে লাস্টে আমাদের যদি 6 এবং তার পর যদি 525 দিই, তাহলে 6 × 6 এতবার যে গুণ করব, আমাদের যে এককের ঘরটা সবসময় কী হবে? লাস্টে 6 বেরোবে। কারণ তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো 6 × 6 × 6 × 6, তাহলে 6 × 36, তাহলে 36-এর এই যে আবার এটা নেব, তাহলে আবার 6 × 36, এভাবে কি লাস্টে এককের সংখ্যাটা আমাদের 6 থাকছে, তাহলে 5 থাকছে এবং 1 থাকছে।
তাহলে যখন বলবে একক স্থানীয় মান বলতে তখন যা হবে জাস্ট এই রাশিটি আমরা বসিয়ে দেবো। এরপর পড়ে থাকলো 2, পড়ে থাকলো 3, 7 এবং 8। এদের পাওয়ার যদি থাকে, ধরো একটি রাশি নিলাম, এখানে বললো রাশিটি 208, এর বলছে এর একটি পাওয়ার দিয়ে দিচ্ছে 380। তাহলে এর একক স্থানীয় মান কি? তাহলে কি করব, 4 দিয়ে ভাগ যাবে। এ পার্টটি কি করবো, 4 দিয়ে ভাগ। এখানে তাহলে তোমাদের 4 একটা বসবে, এখানে বসাতে ভুলে গেছিলাম। তাহলে 2, 3, 4, 7, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে আমাদের 8 আছে, 8 আছে। দেখো এখানে ভালো করে তোমাদের রিটেস্ট করাচ্ছে একটু। এইখানে 208, এর পাওয়ার যদি থাকে 380, তাহলে কি করব, একক স্থানীয় মান বলতে এই 8টি নেব এবং এই 380-কে 4 দিয়ে ভাগ করব। 380-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 8 32, 4 9 36, তাহলে 36। দেখো এই যে 20 বসে গেল, তাহলে 4 5 20, তাহলে আমাদের ভাগফল কী হলো, মিলে গেল। তাহলে তখন কি করব, যদি মিলে যায় তাহলে আমাদের ভাগফল কি, তাহলে শুধুমাত্র তার ভাগফলটি নেব। তাহলে 8-এর উপরে 4 বসে যাবে। তাহলে কি করব, তাহলে আমাদের পাওয়ারটি কি কমে গেল, তাহলে 8 × 8 × 8 × 8। তাহলে কি করব, দেখো 8 8 64, তাহলে 64, যেহেতু আমাদের একক নিয়ে কাজ, তাহলে কি করব, আবার এই 4টে নেব। তাহলে 4 8 32, তাহলে 32 হলো। আবার এই যে 2 নিল, 2 এর পর 2 × 8, তাহলে 16। তাহলে 6 হচ্ছে আমাদের একক স্থানীয় মান। বুঝতে পারলাম? তাহলে আমরা অঙ্কগুলো করি, তাহলে তোমাদের আরও বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম অঙ্কটি ছিল, এখানে বলছে একটি সংখ্যা দিয়েছে এবং এর একক স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি করব, একক স্থানীয় বলতে আমার কি বললাম, লাস্টে 9টা নেব এবং 231, তাহলে 9-এর মাথায় 231, তাহলে 231টা আমরা কি করব, সিম্পলি ভাগ করে দেবো। তাহলে 231 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করলে বেরোবে 4 5 20 এবং 31, তাহলে 4 7 28, তাহলে লাস্টে ভাগ ছাড়া থাকলে আমাদের কত, 3। তাহলে আমাদের 9-এর পার হয়ে যাবে 3। তাহলে 9 × 9 × 9, তাহলে গুণ করব, 9 9 81, 81 আর 9 কত হবে, এই যে 9 9 81 × 9, তাহলে 9 1 × 9 আর 9 72, 729। তাহলে এই সংখ্যাটার একক স্থানীয় কী হবে, দেখো ভালো করে বিস্তারিত দেখো। এখানে আমি 9 9 81, আমার 8টা নিয়ে কোনো কাজ নেই। যখন বলবো 9 9 81, তাহলে আমি এককের মান নিয়ে কাজ করব। তাহলে 1 বেরোলো এবং তার সাথে আবার 9 গুণ করব, তাহলে 9 1 × 9, শুধুমাত্র 9 নেব। এই 7200 729টা নেবো না, তাহলে কী করবো, জাস্ট 9। তাহলে একক স্থানীয় মান হলো আমার 9। এই সংখ্যাটার ক্ষেত্রে একক স্থানীয় মান একই বার হবে। তাহলে আমরা 7 দিয়ে 323 আছে পাওয়ারটা আমাদের, তাহলে 323কে আমরা 4 দিয়ে ভাগ করব।
323কে 4 দিয়ে ভাগ করলে আমাদের রাশিটি বেরোবে 4 8 32, লাস্টে 3, তাহলে 7-এর মাথায় পাওয়ার বসে গেল আমাদের 3, তাহলে 3 বার 7 বার গুণ হবে, 7 × 7 × 7, তাহলে 3 বার গুণ হলো। তাহলে আমাদের 7 7 49, 49 9 আর 7 9 63, তাহলে 63-র 3 অ্যান্সার। তাহলে একক স্থানীয় মান বলতে পারি এটা বেরোলো আমাদের 9 আর এই সংখ্যাটা হচ্ছে আমাদের 3। বুঝতে পারলাম কীভাবে একক স্থানীয় মান বার করতে হয়। এরপর যাচ্ছি 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্নে বলছে একটি সংখ্যা দিয়ে দিয়েছে, এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। তাহলে কি করব, একক স্থানীয় বারবার বলছি এই লাস্টের সংখ্যাটি নেব, তাহলে আমাদের 4, এর পাওয়ার বলে দিচ্ছে কত না 302, বা সূচক হচ্ছে আমাদের 302। তাহলে কি করব, এই 302কে আমরা 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে 4 দিয়ে ভাগ করলে পাবো 4 7 28, তাহলে 22, তাহলে আমাদের 22 4 5 20, তাহলে আমাদের লাস্টে ভাগশেষ 2, তাহলে আমাদের পাওয়ার হয়ে যাবে কত, 4 এর পাওয়ার হচ্ছে আমাদের 2। এরপর বলছে প্লাস কত আছে আমাদের 239, এর পাওয়ার হচ্ছে 303, তাহলে 9 এর পাওয়ার হয়ে যাবে আমাদের 9 এর পাওয়ার হচ্ছে আমাদের 303, তাহলে 303কে আমাদের ভাগ করা লাগে, 303কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 8 হচ্ছে না, 4 7 28, তাহলে আমাদের 23 4 5 20, তাহলে লাস্টে ভাগশেষ কত আমার 3। তাহলে আমরা বলতে পারি 9 এর পাওয়ার হয়ে যাবে কত 3, তাহলে আমাদের 4 4 16 এবং 3টে 9 বলতে 729, কারণ 9 × 9 × 9, তাই 9 9 81, 81 আর 9 729, তাহলে কি বলেছে একক স্থানীয় মান বার করতে বলেছে। তাহলে কি করব, এ 6 আর এ 9 কাজ, তাহলে 6 9 যোগ করলে পাবো 15, তাহলে আমাদের 5 অ্যান্সার। তাহলে একক স্থানীয় মান হবে আমাদের 5, সঠিক অ্যান্সার হবে আমাদের 5। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন তোমাদের আছে 515, এর পাওয়ার বলছে 31, 515 এর পাওয়ার হচ্ছে 90, 216 এর পাওয়ার হচ্ছে 31, 216 এর পাওয়ার হচ্ছে 90। তোমাদের একটি আমি কথা বলেছিলাম 0 1 5 এবং 6 একক স্থানীয় অঙ্ক যদি এদের পাওয়ার যদি থাকে তাহলে কি করব, আমাদের রাশিটি জাস্ট বসিয়ে নেব। তাহলে 5-এর এখানে বলছে এর পাওয়ার হচ্ছে 31, আবার বলছে 5-এর এর পাওয়ার হচ্ছে আমাদের 90 এবং 16 এর 216 আছে, তাহলে আমাদের 6 নিয়ে কাজ হবে, তাহলে 6 31, তাহলে আবার 6-এর 90 এর পাওয়ার হচ্ছে আমার কত 90। যদি এই রাশিগুলো থাকে তাহলে কি করব, এদের পাওয়ার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাহলে জাস্ট আমাদের বসিয়ে দেবো। তাহলে 5 5 6 + 6, তাহলে যোগ করবো 6 6 12, 12 আর 5-এ 17 আর 5-এ 22, তাহলে একক স্থানীয় মান আমাদের হবে 2, তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। এখানে তোমাদের একটি সংখ্যা দিয়েছে, এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। দেখো আমাদের কি বললাম, এখানে 0 1 5 এবং 6 এককের সংখ্যা আমাদের 1 আছে, তাহলে কী করবো, জাস্ট 1 বসিয়ে দেবো। আবার এখানে 1 আছে,
তাহলে 1 বসে যাবে, মাইনাস 6, তাহলে আমরা কী করবো 6 বসে গেল। আবার এখানে 5 আছে, তাহলে 5 বসে যাবে, মাইনাস এইখানে 6 আছে, দেখো 6, কিন্তু এই 9 ক্ষেত্রে দেখো শুধুমাত্র 9 আছে, তাহলে শুধুমাত্র আমরা 9 বসিয়ে নেব। বুঝে জানলাম কীভাবে করলাম। এরপর কী করবো, জাস্ট আমরা বিয়োগ করে নেব। দেখো 1 1 2, তাহলে এখানে আমার 2 মাইনাস 6 প্লাস এখানে তোমাদের জাস্ট কী হচ্ছে কাটাকাটি, মাইনাস 6 12, মাইনাস 12 পেলাম। আর এখানে তোমাদের পাচ্ছি 9 5 14, 15 16, তাহলে 16, তাহলে আমাদের বিয়োগ করে বেরোবে আমাদের 4, তাহলে একক স্থানীয় মান হচ্ছে আমাদের 4, তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। দেখো তোমাদের একটি সংখ্যা দিয়েছে, এর একক স্থানীয় মান বার করতে বলেছে। তাহলে আমাদের 2 এর পাওয়ার আছে আমার কত না 853। তাহলে 853 কী করবো 4 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 4 দিয়ে ভাগ করলে বেরোবে 853, 4 2 8, তাহলে আমাদের 5 নেমে গেল, 4 1 4, তাহলে 1, তাহলে 13, 3 4 12, তাহলে এর পাওয়ার হচ্ছে আমার 1। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে আমার কত 1, তার সঙ্গে 73 আছে, তাহলে আমাদের 3-এর পাওয়ার কত হবে, তাহলে 5800। 10কে কী করবো 4 দিয়ে ভাগ, 4 14 56, তাহলে 210, 4 5 20, তাহলে আমার 10, তাহলে 10 থাকছে, 4 2 8, তাহলে আমার লাস্টে ভাগ শেষে থাকছে আমার 2, তাহলে 3-এর পাওয়ার হয়ে যাবে আমাদের কত 2। তারপর 7 আছে, তাহলে 727, 727কে কী করবো 4 দিয়ে ভাগ, তাহলে 4 18 72, তাহলে 7, 4 1 4, তাহলে এর ভাগ থাকছে কত 3, তাহলে আমাদের 7-এর পাওয়ার হয়ে যাবে কত না 3। তাহলে কী করবো 2 পাওয়ার হচ্ছে 1, তাহলে 2 হলো এবং 3, তাহলে 3 3 9, আর এর সাথে কি বলতে সাথে কিউ আছে, তাহলে 7 ইন্টু 7 3বার গুণ হবে, তাহলে 343, তাহলে এখানে আমাদের গুণ হবে কত 343, তাহলে এখানে কী করবো 343, যেহেতু আমাদের একক নিয়ে কাজ, তাহলে কী করবো জাস্ট 3টিকে নেবো, তাহলে 3 3 আর 9 12, 12 দিয়ে 14, তাহলে এদের যোগফল হলো 14, তাহলে একক স্থানীয় মান হচ্ছে আমার 4, অপশন নাম্বার 4 অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। দেখো এখানে তোমাদের একটি সংখ্যা দিয়েছে, এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। তাহলে 11 দিয়েছে, 11 পাওয়ার 11, তাহলে 1 হবে 11 1, এদের গুণফল 2-এর পাওয়ার দিয়েছে 2, তাহলে 2 2 4, এখানে দেখো দিয়েছে তোমাদের 3-এর পাওয়ার বলেছে 3 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কী করবো 3 3 9, 9 3 27, তাহলে 27-এর 7 নেব ইন্টু এখানে বলছে 4-এর পাওয়ার 4, তাহলে কী করবো 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 16 64 64, এবং 4-এ কী করবো
64 চারে 4 ছেড়ে 16, 6 হাতে থেকে 1, 424, 25, 256। তাহলে 256 কী করবো, শুধুমাত্র এই 6টি নেব। তাহলে 5, তাহলে 6-এর পর আমাদের 6 থাকবে, জাস্ট কী করবো, এদের গুণ করব। তাহলে 4 একে 4, 4 থাকতে 28, 28-এর কী করবো, 8 নেবো। তাহলে 6-8 48, 48 হলো। এর আবার 8 নেবো। তাহলে 5-8 40, 40। তাহলে 40-এর 0, 0 নিয়ে কাজ হচ্ছে, 0 × 6। তাহলে আমাদের 0 অ্যান্সারটি সঠিক। তাহলে আমাদের একক স্থানীয় মান হলো আমাদের 0। বোঝাতে পারলাম কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। এখানে তোমাদের একটি সংখ্যা দিয়েছে, এরপর বলছে 5-এর স্থানীয় মান বের করতে বলেছে। তাহলে এখানে সংখ্যাটি হচ্ছে আমাদের 325, 47 এবং 10। তাহলে কী করব, এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি কী লিখব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এভাবে লিখব। তাহলে আমাদের এখানে 5 আছে। তাহলে 5-এর পর কটা শূন্য ঘর হবে, 1, 2, 3, 4টে। তাহলে 5-এর পর আমার 4টি শূন্য বসে যাবে। যত ঘর থাকবে তাহলে আমার শূন্য ততগুলো বসবে। তাহলে 50,000 অ্যান্সার। তাহলে অপশন নাম্বার টি সঠিক। বুঝতে পারলাম কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। এখানে তোমাদের একটি সংখ্যা দিচ্ছে, এরপর বলছে 8-এর ফেস ভ্যালু কত। যখন বলবে ফেস, FAC ফেস, তখন শুধুমাত্র তার সংখ্যাটি 8 হবে। আর যখন বলবে প্লেস ভ্যালু বা স্থানীয় মান, তখন কী করবে, আমার শূন্য বসাবো। তাহলে অপশন নাম্বার এই অ্যান্সারটি সঠিক। এরপর বলছে এখানে একটি সংখ্যা দিচ্ছে, তাহলে 3-এর প্লেস ভ্যালু যোগফল কত। বলছে একটি সংখ্যা দিচ্ছে, এর সঙ্গে 3-এর প্লেস ভ্যালু বলতে স্থানীয় মান যোগ কত। তাহলে কী করব, এর সঙ্গে 3-এর পর কটা ঘর আছে, এখানে 3, এখানে 3 আছে। তাহলে 1, 2, 3, 4টে। আর এখানে বলছে স্থানীয় মান কত, এখানে স্থানীয় মান হচ্ছে আমার 30, এদের যোগফল। তাহলে কী হবে, 30, 30। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম। 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নে বলছে একটি সংখ্যা দিয়েছে তোমাদের, 7 এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য বলেছে। তাহলে কী করবো, 7-এর পর ক ঘর আছে, 1, 2, 3টে। তাহলে 7-এর পর 3টি শূন্য হবে। এরপর বলছে 3, তাহলে 3-এর স্থানীয় মান 30, এদের বিয়োগফল কত হবে। তাহলে 0 যদি নেমে যায় 3-এর পর, তাহলে 7, তাহলে হবে এখানে 1 থাকছে, তাহলে 69। তাহলে 69 তোমাদের ডি অ্যান্সারটি কারেক্ট দেবে, 69 সত্য অ্যান্সার। ঠিক আছে। এরপর যাচ্ছি পরের অঙ্ক। তোমাদের একটি সংখ্যা দিয়েছে, 7-এর প্লেস ভ্যালু বলতে স্থানীয় মান এবং প্লেস ভ্যালু পার্থক্য চেয়েছে। তাহলে 7-এর স্থানীয় মান আমাদের কত হবে, 1, 2, 3, 4টে। তাহলে 4টে শূন্য বসে গেল। প্লেস ভ্যালু পার্থক্য বলতে শুধুমাত্র সংখ্যাটি হবে, তাহলে 7। তাহলে বিয়োগ করলে হবে আমাদের 7-এর পর ক ঘর 10, 3 ঘর হাত থেকে 1, তাহলে 9, তাহলে আবার 9, আবার 9, তাহলে 69, 99, 83 সংখ্যাটি আমার দাঁড়ালো। তাহলে সঠিক হয়ে যাবে অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম কীভাবে করলাম। এরপর আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি একক স্থানীয় অঙ্ক। এতক্ষণ যে বোঝালাম, তোমরা অবশ্যই এই অঙ্কটা করে কমেন্টে উত্তর জানাবেন। না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশনে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আজ রবিবার রাত 8টায় পরীক্ষা নেওয়া হবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং বন্ধুদেরকে ক্লাস পাওয়ার জন্য শেয়ার করে দেবে। যারা আমার ক্লাসে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ আমার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।